অতঃপর সম্মানিত মুসাল্লিবৃন্দ, আজকের খুতবার আলোচ্য বিষয় স্বৈরাচারী ফিরআউনের পতন হয়েছে যেভাবে, আর নয় সহিংসতা বন্ধ হোক প্রতিহিংসার আগুন। আমি সূরা আলে ইমরান ৩ নম্বর সূরা ১৪০ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত সহ আরো কয়েকটি আয়াত নিয়ে সংক্ষিপ্ত আকারে বিষয়টি আলোচনা করব। অতঃপর সম্ভব হলে কয়েকটি প্রশ্ন আছে, উত্তর দেব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা সকলেই কম বেশি ইতিহাস জানি। পবিত্র আল কোরআনে মূলত ৩টি বিষয় আলোচিত হয়েছে, মূলবিধ ৩টি বিষয়। ১ নম্বর হলো তাওহীদ তথা একাত্মবাদ নিয়ে আলোচনা করা হয়েছে। ২ নম্বর মুহকামাত তথা বিধিবিধান, এই বিষয়গুলি আলোচিত হয়েছে। ৩ নম্বর কাসাস বা ইতিহাস। তাহলে আমরা জানতে পারলাম পবিত্র আল কোরআনে মূলত ৩টি বিষয়ে আলোচনায় বেশি হয়েছে। ১ নম্বর তাওহীদ, ২ নম্বর ইসলামী বিধিবিধান, ৩ নম্বর হচ্ছে ইতিহাস। আজকে আমরা ইতিহাস নিয়ে আলোচনা করব একটু সংক্ষিপ্ত আকারে। ফিরআউনের ইতিহাস আপনারা বারবার শুনেছেন, আর আল্লাহ এই কথাগুলি, ফিরআউনের ইতিহাসগুলি কোরআনে বারবার আলোচনা করেছে। কাজে এটা আলোচনার দরকার, যাতে করে স্বৈরাচারীরা, স্বৈর শাসকরা পৃথিবীতে আর মাথা চাড়া দিতে না পারে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় স্বৈরাচারী ফিরআউন, তার ইতিহাস পবিত্র কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। এই ফিরআউন ছিল জঘন্য পাপাচারী এক ব্যক্তির নাম। যে ব্যক্তি ছিল জঘন্য পাপাচারী, সে ছিল ভীষণ স্বৈরাচারী, চরম অহংকারী, দাম্ভিক এবং সীমাহীন পাষণ্ড। গুম, খুন, দুর্নীতি, দুঃশাসন সহ এমন কোন অত্যাচার নির্যাতন নেই যা সে করেনি। দম্ভ ভরে নিজেকে সবচেয়ে বড় প্রভু বলে ঘোষণাও দিয়েছিল। নিজের প্রশংসা এবং সম্মান প্রদর্শনে দেশবাসীকে বাধ্য করত। সারা রাজ্যে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল নিজের মনোবাঞ্ছা পূরণের জন্য। এগুলো কার গুণাগুণ বলছি? মনে রাখবেন, ফিরআউনের। রাজ্যের জনগণকে বহু দল উপদলে বিভক্ত করেছিল। একটি বৈষম্যপূর্ণ সাম্রাজ্যের জন্ম দিয়েছিল। নিজের দল ও বংশের লোকদেরকে রাষ্ট্রের সর্বোচ্চ মর্যাদায় আসীন করেছিল। অপরদিকে এক সময়ের নবীদের আওলাদ তথা সন্তান ইউসুফ আলাইহিস সালামের বংশধর মিশরের রাজত্ব করেছিলেন। নবীর বংশ, নবী ইউসুফ আলাইহিস সালাম, তার বংশই থেকে আসছে এই বনি ইসরাইল। তৎকালীন মুসলিম সমাজ ছিল বনি ইসরাইলরা। সেই ইউসুফ আলাইহিস সালামের বংশধরদের পরাধীন করে রেখেছিল। তাদের উপর সীমাহীন জুলুম, নির্যাতন চালিয়েছিল। তাদেরকে সেবা দাসে পরিণত করেছিল। ইচ্ছামতো পরিচালিত করত নিজের কাজে। এ প্রসঙ্গে
আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাস 28 নম্বর সূরা, ভালো করে শুনবেন, মনে রাখবেন, বাসায় গিয়ে দেখবেন। আমি অত বলতে পারবো না, সেজন্য আপনাদেরকে উদ্ধৃতি দিচ্ছি। সকলের ভাষায় আছে কোরআন, অনুবাদিত কোরআন, তাফসীর কোরআন আছে, আপনারা পড়বেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রসঙ্গে, মহান আল্লাহ তিনি নিজেই বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ ওয়া জাআলা আহলাহা শিয়াআ ইয়াস্তাদঈফু তায়ফাতাম মিনহুম ইযাববিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। সূরা কাসাসের 1 নম্বর আয়াত থেকে 49 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধারাবাহিকভাবে মূসা এবং ফিরআউন আর হামানের কাহিনীগুলি তুলে ধরেছেন, ধারাবাহিকভাবে। আপনারা পড়ে নেবেন। আল্লাহ বলছেন, নিশ্চয়ই ফিরআউন মিশরে উদ্যত হয়েছিল। সে তার দেশের জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল। একটা দলকে এমন দুর্বল করে দিয়েছিল যে তাদের পুত্র সন্তানদেরকে হত্যা করেছিল এবং মেয়ে সন্তানদেরকে জীবিত রেখেছিল। অর্থাৎ এমন কোনো কাজ নাই, যত খুন গুম, এখন অনেক কিছু বের হচ্ছে না আমাদের দেশেও, আমি নাম শুনিনি, আয়নাঘর, তারপর টর্চার সেল, এভাবেই ফিরআউন তার চেয়ে বেশি করত। কিন্তু ফিরআউনের সময় আয়নাঘর ছিল না, এরকম টর্চার সেল ছিল না, নব্য ফিরআউনরা এগুলি তৈরি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউন সম্পর্কে বললেন, ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। সে পৃথিবীতে সবচেয়ে বিপর্যয় সৃষ্টিকারী ছিল, অত্যাচারী ছিল, নির্যাতনকারী ছিল, জালিম ছিল। সে ছিল মহাপাপী এবং অপরাধী। এটা হলো শাব্দিক অর্থ। ফিরআউনের এসব অহংকার, দাম্ভিকতার জন্য দায়ী ছিল কারা? আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি, কিন্তু বহু ইতিহাস সংক্ষিপ্ত আকারে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে ধ্বংস করার পিছনে, ফিরআউন যে এত দাম্ভিকতা ও অহমিকা বোধ করেছিল, সেও জুলুম নির্যাতন চালিয়েছিল, টর্চার সেল তৈরি করেছিল, সাধারণ জনগণের উপর বিভিন্ন প্রকারের জুলুম অন্যায় অত্যাচার করেছিল। এর মূলবিধ কারণ কি ছিল? মিলাই নেবেন, আপনার কারণগুলো মিলাই নেবেন। আমি বলছি, এর মূলবিধ কারণ ছিল তার সভাসদ ও মন্ত্রী পরিষদের কাউয়ারা। তার যে একটা সভাসদ ছিল, মন্ত্রী পরিষদ ছিল, এরাই ছিল তাকে দাম্ভিকতায় নিয়ে আসছে, অহংকারে নিয়ে আসছে। বা যাবো না, কোনো সমস্যা নাই, আমরা আছি, সব ঠিকঠাক, আপনি গদিতে থাকেন, কোনো চিন্তা করবেন না। এই ছিল দায়ী, এরাই ছিল। বিশেষ করে ছিল হামান, যার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন সূরার বিভিন্ন আয়াতে ফিরআউনের সাথে হামানের কথা উল্লেখ করেছেন। এটা কোরআনে বর্ণিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে করেছিলেন ফিরআউন প্রধান উপদেষ্টা, হামান ছিল প্রধান উপদেষ্টা। সে যা বলতো অন্যান্য কাউয়ারা তাই বলতো, তাই করত। আর উনি রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, উনি তাই করতেন। তার একটা ভয় ছিল, ফিরআউনের একটা ভয় ছিল যে কখন সে ক্ষমতাহারা হয়ে যাবে। সব জালেম বাদশার এরকম ভয় থাকেই, কখন আমাকে দেশ ছেড়ে পালাতে হবে, এরকম ভয় সবারই থাকে। যারা জালেম, অত্যাচারী, অন্যায়কারী, তাদের এই ভয়টা থাকবেই।
যেন তার রাজত্ব কেড়ে নেবে, এই ভয় তার সব সময় ছিল। এসব চিন্তা ভাবনা থেকে সে জ্যোতিষীকে ডেকে এনে পরীক্ষা নিরীক্ষা করিয়ে নিত। একবার জ্যোতিষীরা বলল, জাহাপানা, আপনার দেশে অমুক সম্প্রদায় থেকে একজন সন্তানের জন্ম হবে, সে আপনার রাজত্ব কেড়ে নেবে, অর্থাৎ আপনি দেশ ছেড়ে পালাতে বাধ্য হবেন। এক তরুণের জন্ম হবে। খোঁজ নিয়ে দেখা গেল সেই তরুণ বনি ইসরায়েলদের মধ্যেই জন্মগ্রহণ করবে। তাকে প্রতিরোধ করার জন্য, যাতে করে সে পৃথিবীতে আসতে না পারে, এজন্য তার রাষ্ট্রীয় সব যন্ত্র ব্যবহার করলো, তাকে যেন পৃথিবীতে আসতে দেওয়া না হয়। অর্থাৎ ওই সম্প্রদায়ের কোন মায়ের কোলে যদি পুত্র সন্তান জন্মগ্রহণ করে, সাথে সাথে তাকে কবরস্থ করা হবে, হত্যা করা হবে। আয়না ঘরে ঢুকাইতে হবে তাদেরকে, আর মেয়ে হলে তাদেরকে জীবিত রাখবে। এই ঘোষণা দেওয়ার সাথে সাথে তাই করা হলো, রাষ্ট্রযন্ত্র তাই করলো। ফলে সে বনি ইসরায়েলদের উপর অত্যাচারের মাত্রা বৃদ্ধি করে দিল। বিভিন্ন টর্চার সেল তৈরি করে বিভিন্ন মতের লোকদেরকে দমন পীড়ন নির্যাতন করে ক্ষমতায় টিকে থাকার জন্য এভাবে হাজার হাজার বনি ইসরায়েলের নিষ্পাপ পুত্র সন্তানদেরকে হত্যা করে। নিরুপায় নিরস্ত্র নির্যাতিত মানুষের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়েছিল। মজলুমদের আর্তনাদে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। একজন এমন কর্তার অপেক্ষায় ছিল, যে দেশ প্রায় সব দেশবাসী, যে একজন ত্রাণকর্তা আসুক, ত্রাণকর্তা আসুক। আল্লাহ রাব্বুল আলামিন ত্রাণকর্তাকে পাঠিয়ে দিলেন মূসা আলাইহিস সালামকে। মূসা আলাইহিস সালামের যখন জন্ম হলো, পরিবারের লোকজন সহ তার মা বিশেষ করে গভীর চিন্তায় চিন্তিত হলো, এই আমার বুকের ধনকে কিভাবে রক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিনের সুকৌশল তার মানুষ নস্যাৎ করতে পারবে না। আল্লাহর নির্দেশে মূসা আলাইহিস সালামের মাকে আল্লাহ ওহী করলেন। ওহী নবীর প্রতিও হয়, আর ওহী আল্লাহর অন্য বান্দার প্রতিও হয়। অন্য বান্দার প্রতি যেটা ওহী হয়, ওটার নাম হয় ইলহাম। ওটার নাম কি? ইলহাম। মাকে ইলহাম করলেন যে তোমার অন্তরে তার উদয় হলো, সন্তানকে তুমি লালন পালন করো। যখন বিপদের মুহূর্ত আসবে, তোমার মনে আসতেছে বিপদ আসতেছে চতুর্দিক থেকে, তখন সন্তানকে বাক্সে ভরে নদীতে ফেলে দিও। মা তাই করলেন, কিছুদিন সাথে রাখলেন। আর যখন আশঙ্কা হলো যে ফিরআউনের রাষ্ট্রবাহিনী এসে তাকে হত্যা করে ফেলবে, তখন বাক্সে ভরে নদীতে ফেলে দিল। বাক্স কুড়িয়ে পেল ফিরআউন, বাড়িতে নিয়ে খুলে এই সুন্দর জান্নাতি বাচ্চা পেয়ে খুব আনন্দিত হলো। তখন ফিরআউনের ঘরে কোনো সন্তান নেই। ফিরআউনের স্ত্রী, নাম তো জানেন অনেকে আপনারা, আসিয়া, বললেন বাচ্চাটাকে আমরা রেখে দেই, ওকে লালন পালন করব, ও আমাদের পরবর্তী বংশধর হবে, আমরা তাকে সন্তান বানিয়ে দেব। যেই কথা সেই কাজ, তাকে ওইভাবেই মানুষ হয়ে গেল। যখন তিনি তরুণ বয়সে উপনীত হলেন, তখন ফিরআউনের এই অত্যাচার নির্যাতনের প্রতিবাদ শুরু করলেন। উদাহরণ আছে না বাংলাদেশেও, তাই তো তরুণরা প্রতিবাদ শুরু করে দিল। রাজনীতিবিদ, সমাজনীতিবিদ, অনেক বড় বড় বিজ্ঞানী, আইনজীবী, বুদ্ধিজীবী অনেক আছে, রাজনীতিবিদরাও অনেক চেষ্টা করেও এই স্বৈরতন্ত্রকে নস্যাৎ করতে পারেনি। পেরেছে বর্তমান বাংলাদেশের তরুণেরা যখন জেগে উঠলো,
বৈষম্য বিরোধী আন্দোলনে যোগ দিল, সাথে সাথে যোগ দিল শিক্ষক শিক্ষিকারাও। শুধু তাই নয়, অনেক জনতা, সাধারণ জনতা, এমনকি দেখা গিয়েছে রিক্সা চালকরাও যোগ দিয়েছে, অনেক বুদ্ধিজীবীও যোগ দিয়েছেন, গার্জিয়ান যোগ দিয়েছেন। যোগ দিয়ে এই যে মুসা আলাইহিস সালাম দেখলেন তরুণ সমাজকে হাতে নিলেন, নিয়ে তিনি প্রতিবাদ শুরু করলেন। এই প্রতিবাদের মুখে যখন টিকতে পারছে না ফেরাউন, তখন ফেরাউন এই তরুণ সমাজকে নির্মূল করার জন্য কারফিউ জারি করে দিল এবং রাষ্ট্রবাহিনীকে নির্দেশ দিয়ে দিল দেখা মাত্র গুলি করবে, দেখা মাত্র গুলি করবে। আমি কিন্তু অন্য কারো কথা বলছি না, ফেরাউনের কথাটাই বলছি। চালু করে দিল। তারপরে যখন দেখলো তরুণের প্রাণ যাচ্ছে, রক্তের উপর আরো অন্যান্য তরুণরাও উজ্জীবিত হচ্ছে, নিরুপায় হয়ে তারপরে চিন্তা ভাবনা করে থাকা যায় কিনা যায়, থাকা যায় কিনা যায়, থাকা যায় কিনা যায়। প্রধান উপদেষ্টা, সকলের প্রধান উপদেষ্টা থাকে না, প্রধান উপদেষ্টা হামান বলল আর সুযোগ নেই, আর থাকা যাবে। কি করতে হবে? এই তরুণ সমাজকে একদম সমূলে মুসাকে আগে ধ্বংস করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ষড়যন্ত্রকারীরা, পাপাচারীরা, জালিমরা যত ধরনের রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ষড়যন্ত্র করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ওদের ষড়যন্ত্রকে প্রতিহত করার সুকৌশল অবলম্বনকারী। আল্লাহ রাব্বুল আলামিন সুকৌশল অবলম্বন করলেন, মুসাকে বলেন যাও, দেশ ছেড়ে চলে যাও। নির্দেশ মোতাবেক চলে গেলেন, সমুদ্র পার হয়ে গেলেন। ফেরাউন খুঁজতে খুঁজতে, দলবল সহ রাষ্ট্রীয় বাহিনী নিয়ে খুঁজতে খুঁজতে গিয়ে দেখে রাস্তা পড়ে আছে, ফেরাউন মুসা এদিক দিয়ে পালিয়েছে, বাস তাকে ধরার জন্য সমুদ্রে ঝাঁপিয়ে পড়ল। ইতিহাস আপনারা জানেন, আমি আর বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন সবগুলিকে ডুবিয়ে মারল। এইভাবে ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিল। আজ আপনারা দেখুন, গত 5ই আগস্ট সোমবার দুপুর প্রায় 3টা বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। কাদের বিনিময়ে? তরুণ সমাজ, ছাত্র সমাজ, সাধারণ জনতা, শিক্ষক শিক্ষিকা, গার্জিয়ান, অনেক পুলিশ সদস্য ভাইয়েরা, প্রশাসনের অনেক ভাই, তারাও অকাতরে জীবন দিয়েছেন, তারাও প্রাণ দিয়েছেন। তাদের রক্তের বিনিময়ে ছাত্র জনতা, গার্জিয়ান, সাধারণ মানুষ, শিক্ষক শিক্ষিকা এবং প্রশাসনিক অনেক ভাইদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে গত 5ই আগস্ট। অতএব স্বাধীন হওয়ার পরে আমাদের উচ্ছ্বসিত হওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করলেন, তিনি কিভাবে উল্লাস করেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসরে উল্লেখ করেছেন, ফাসাব্বিহ বিসমি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা ইযা জাআ নাসরুল্লাহ ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে এবং বিজয় আসবে আল্লাহর পক্ষ থেকে, তখন হে নবী আপনি দেখবেন সবাই, দেশের সব লোক, পৃথিবীর সব লোক এক হয়ে গেছে। সব লোক কি হয়ে গেছে? এখন সবাই এক, সব এক হয়ে গেছে। ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি, আল্লাহর দ্বীনে প্রবেশ করতেছে, সবাই এক হয়ে গেছে। অতএব এর শুকরিয়া স্বরূপ কি করবেন আপনি? ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনার রবের প্রশংসা সহ তাসবিহ পাঠ করতে থাকবেন।
প্রশংসা করবেন, তাসবিহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, পাস করতে থাকবেন। আর কি, ওয়াস্তাগফির, এবং আল্লাহর নিকট ইস্তেগফার করতে থাকুন, ইস্তেগফার করতে থাকুন, ইস্তেগফার করতে থাকুন। আপনারা বলবেন বিজয় তো আমাদের দেশের তরুণরা। না, এই বিজয় কে দিয়েছে? বিশ্বাস রাখতে মুমিন হিসেবে কে দিয়েছে? তবে তরুণ, গার্জিয়ান, শিক্ষক, শিক্ষিকা এবং রাজনীতির কিছু লোক, আর বিশেষ করে প্রশাসনিক ভাইদের মধ্যে পুলিশ বাহিনীর অনেক সদস্য ভাই, ও তাদেরকে জীবন দিতে হয়েছে। এই পুলিশ ভাইদের পিটিয়ে মারা হয়েছে, তাদের রক্তের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে এই উদ্যোগ, এই উদ্দীপনা জাগ্রত করে দিয়েছিল, স্বৈরাচারের বিরুদ্ধে সবাই ঝাঁপিয়ে পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন বাকিটা বলছে আমি দেখে নেব। তারপরেও যখন হয় না, আল্লাহ রাব্বুল আলামিন স্বৈরাচারীকে পালাতে বাধ্য করে দিয়েছেন। এই বিজয় আল্লাহর পক্ষ থেকে আসছে। অতএব আমাদের উচ্ছ্বসিত হয়ে আবার এই বিজয়কে ভুলুণ্ঠিত করা যাবে না, বিজয় যাতে হাতছাড়া না হয় সেদিকেও সমাজ নেতা, সমাজপতি, রাজনীতিবিদ এবং অন্যান্য যারা দায়িত্বশীল আছেন তাদেরকে সতর্ক দৃষ্টি রেখে কাজ করতে হবে। গতকাল বঙ্গভবনে যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তাদের শপথ বাক্য পাঠ করানো হয়েছে। যারা অনুপস্থিত তারা হয়তো দেশে আসার পর তাদেরকেও শপথ বাক্য পাঠ করানো হবে। তবে একটি কথা খেয়াল রাখতে হবে, শপথ বাক্য পাঠ করানোর সময় যে প্রথমত নীরবতা পালন করা হয়েছে এটি কিন্তু ঠিক না, এটি অনুচিত। আল্লাহ বলছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। মাননীয় রাষ্ট্রপতির দায়িত্ব ছিল ঘোষণা দেওয়া যে আপনারা আগে আল্লাহর প্রশংসা তাসবিহ পাঠ করেন এবং ইস্তেগফার পড়েন, তারপরে আপনারা কোরআন তেলাওয়াত করেন, তারপর আপনারা অন্যান্য কামগুলি করেন। প্রথমত এই নীরবতা পালন করা, এটা এই মুসলিম অধ্যুষিত দেশে এটি করা হয় ঠিক উচিত হয়নি। যে তরুণ সমাজ যে জন্য স্বাধীন করেছে বাংলাদেশকে, তাদের উদ্দেশ্য প্রথমতেই ব্যাহত হয়েছে বলে আমার ক্ষুদ্র জ্ঞানে বলে। ভুল আমার হতে পারে, কিন্তু আমি ভুলের ঊর্ধ্বে নই। অতএব এদিকেও খেয়াল রাখতে হবে, সচেতন থাকতে হবে। কেননা ফিরআউনের দল সব সময় আছে, তখনও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পরবর্তী আয়াত ৫-৬ নম্বর আয়াত, ওয়ানুরিয়া আন্না মুন্না আলাল্লাযীনা ইসতাদউফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মা ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আমি ইচ্ছা করলাম এই মিশরে, এই ভূখণ্ডে যারা দুর্বল করে, যাদেরকে দুর্বল করে রেখেছিল, তাদের প্রতি আমি অনুগ্রহ করার ইচ্ছা করলাম এবং তাদেরকে নেতৃত্বে বসাতে ইচ্ছা করলাম এবং তাদেরকে এই ভূখণ্ডের উত্তরাধিকারী বানানোর ইচ্ছা করলাম। আল্লাহ যদি ইচ্ছা করে কি পারবে না? অবশ্যই পারবে। ওয়ানুমাক্কিনা লাকুম লাহুম ফিল আরদ, এবং জমিনে তাদেরকে আমি নেতৃত্ব দিয়ে, কর্তৃত্ব দিয়ে তাদের দ্বারা শাসন পরিচালনা করব। আর নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা, এবং ফিরআউন, হামান এবং এদের রাষ্ট্রবাহিনীকে দেখিয়ে দেব। ফিরআউন হামান আছে এখন? শেষ তো হয়ে গেছে, তো ওদেরকে আবার কি দেখাবে? তার মানে আগামী ভবিষ্যতে যত ফিরআউন, যত হামান, যত অত্যাচারী আসবে তাদের জন্য এটা দৃষ্টান্ত রেখে দিলাম, তারা যেন এগুলি দেখে, পড়ে এবং অনুধাবন করে দেশ পরিচালনা করে, শাসন ব্যবস্থা কায়েম করে। মা কানু ইয়াহজারুন, তারা যে আশঙ্কা করত আমি সেটাকে তাদের সামনে তুলে ধরলাম, দেখিয়ে দিলাম। আশঙ্কা ছিল মুসা যাতে না আসে, মুসা যাতে না আসে। আল্লাহ রাব্বুল আলামিন, মুসা তো নয়, ওই বনি ইসরাঈল, ওই সন্তান যে আমার কি রাজত্ব কেড়ে নেবে, আমাকে তার কারণে দেশ ছাড়তে হবে,
সেজন্য এই দেশে জন্মগ্রহণ না করে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জন্ম দিয়েই ছাড়লেন এবং ব্যবস্থা করেই ছাড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি আমাদেরকে দিছেন যে তোমরা এখান থেকে, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করবে। তোমরা পরিবারে কখনো অত্যাচারী হবে না, সমাজে অত্যাচারী হবে না, জাতির উপরে নেতৃত্ব কর্তৃত্ব পেলে তোমরা অত্যাচারী হবে না। কেননা সবচেয়ে বড় অত্যাচারী শাসক, দাম্ভিক, অহংকারী, আমি তাকে ধ্বংস করে দিয়েছি। ওর মতো যদি কেউ হও বা ওর চেয়ে বেশি হও, তোমরা সতর্ক থেকো, আমি তোমাদেরকেও ধ্বংস করেই দেব। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে ইতিহাস থেকে এই শিক্ষায় গ্রহণ করার জন্য তিনি এই কথাগুলি ইতিহাস আকারে কোরআনুল কারীমে তুলে ধরেছেন। তারপরেও মুমিনদেরকে আবার তাসাল্লি অর্থাৎ সান্ত্বনা দেওয়ার জন্য যে আজ এতগুলা প্রাণ গেল, আবু সাঈদ চলে গেল, মুগ্ধ চলে গেল, আরো এইরকম ছোট শিশু, 6 বছরের শিশু প্রাণ দিল, 14-15 জন পুলিশ ভাই প্রাণ দিলেন, অনেক প্রশাসনিক লোক প্রাণ বিসর্জন দিয়েছেন। এগুলি কেন হয়, কি কারণে হয়? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা তুলে ধরেছেন সূরা আলে ইমরান 140 নম্বর আয়াত, যে আয়াতটা আমি প্রথমে পাঠ করেছি। ওই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে সান্ত্বনা দিচ্ছেন, তরুণদেরকে সান্ত্বনা দিচ্ছেন, পুলিশ বাহিনীকে সান্ত্বনা দিচ্ছেন, র্যাব, আর্মি, বিডিআর, যত আনসার বাহিনী আছে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিচ্ছেন। কি সান্ত্বনা? আল্লাহ বলছেন ওয়াইয়ামসাসকুম কারহুম ফাকাদ মাসাল কওমা কারহুম মিসলুহু। এই আয়াতটি নাজিলের কারণটা বলি। এই আয়াতটি উহুদ যুদ্ধের পর নাজিল হয়। উহুদ যুদ্ধে প্রাথমিক পর্যায়ে মুসলমানদের বিজয় হয়েছিল। পরবর্তীতে নেতার নেতৃত্ব অমান্য করার কারণে, নেতা কে ছিলেন? ওই যুদ্ধে কে লিডার ছিলেন? স্বয়ং আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন নেতৃত্বে। তার নেতৃত্বকে যখন অমান্য করা হলো, কিছু কিছু লোক, কিছু কিছু সাহাবী গনিমতের মাল সংগ্রহ করার জন্য এই আল্লাহর নবীর হুকুমকে অমান্য করলো, তখন 70 জন সাহাবী শহীদ হয়ে গেল। এমনকি আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মাথা ফেটে গেল, দাঁত ভেঙে গেল, তিনি আহত হলেন। তার প্রিয় চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে তিনি খুব ভালোবাসতেন, খুবই পছন্দনীয় সাহাবী ছিলেন, তিনিও শহীদ হয়ে গেলেন। এবং তার করুণ শহীদ একদম হিন্দা কলিজা বের করে চিবিয়ে খেয়েছিল। ওয়াসি তাকে হত্যা করেছিল। মক্কা বিজয়ের পরবর্তীতে যখন ওয়াসি মুসলমান হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুসলমান বানিয়েছেন। বানার পরে বলছেন, ওয়াসি তুমি মুসলমান হয়েছো, তোমার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। তবে আমার মনে বড় কষ্ট, তুমি আমার সামনে এসো না, তুমি আমার চাচাকে হত্যা করেছো, আমার সামনে এসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আর ওয়াসি কোনোদিন আসেননি। তবে ইসলামের পক্ষে তিনি আরো অন্যান্য যুদ্ধে বিজয় অর্জন করেছিলেন ইসলাম গ্রহণ করার পর। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন মুসলমানদের যে অনেক লোক শহীদ হয়ে গেল, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে সান্ত্বনা দিচ্ছেন, ওয়াইয়ামসাসকুম কারহুম, যদি তোমাদের বিপদ এসে যায়, তোমরা যদি বিপদাক্রান্ত হয়েও থাকো, শুনে রেখো, ফাকাদ মাসাল কওমা কারহুম, কাফের গোষ্ঠীও, ওরাও কিছু কিছু কি হয়েছে, শহীদ তো না, ওরাও নিহত হয়েছে। ওরা কি হয়েছে? নিহত হয়েছে। একাই যে তোমরাই শহীদ হয়েছো তা নয়, তোমাদের উপর বিপদ এসেছিল তাই নয়, ওদেরও উপর বিপদ এসেছিল। অতএব এই দেশের সমস্ত
আপামর জনতার উদ্দেশ্যে আমি ওই কথাটা বলতে চাই, বিজয় আনতে গেলে কিছু কিছু ত্যাগ করতে হয়। অনেক মায়ের কোল খালি হয়েছে, অনেক বোনের বিছানা খালি হয়েছে, অনেক সন্তান মা বাবা হারিয়েছেন। এই এই যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও তাসাল্লি অর্থাৎ সান্ত্বনা দিতে গিয়ে বলছেন, শুধু তোমরাই ক্ষতিগ্রস্ত হও নাই, তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে। কেন? তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, এই জয় পরাজয়ের পালা আমি আল্লাহ এটাকেই পরিবর্তন করে থাকি। কে করেন এটা? আল্লাহ করেন। জয় পরাজয়, জয় পরাজয় মানে চিরদিন অত্যাচার করে থাকার কোন সুযোগ নেই। যেহেতু বাংলাদেশ 90% মুসলিমের দেশ, এদেশের সবাই যেহেতু মুসলিম প্রায়, অতএব তাদেরকে এই কোরআনের ইতিহাস থেকে, নবীর ইতিহাস থেকে, নবীগণের ইতিহাস থেকে, অত্যাচারীদের ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করে দেশ, জাতি, সমাজ পরিচালনা করতে হবে। তা না হলে যা হবার আবারও তাই হবেই হবে। আল্লাহ বলছেন, ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আমি এই জয় পরাজয়ের পালা মানুষের মধ্যে পরিবর্তন আমি করে থাকি। তাহলে আজকের জয় কে নিয়ে আসছেন? আল্লাহ নিয়ে আসছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সান্ত্বনার দিকে আরো বললেন কি কারণ? কি কারণ? হচ্ছে এক, ওয়ালিয়ালামাল্লাহুল্লাযিনা আমানু, তোমাদের মধ্যে প্রকৃত ঈমানদার কে আমি এটা বাছাই করব। উদ্দেশ্য কি? এই জয়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই বিজয়ের মাধ্যমে বাংলাদেশের ঈমানদারের ঈমানকেও পরীক্ষা করতেছে। সে কতটুকু ঈমানদার হয়, প্রতিহিংসার বশবর্তী হয়ে নিজের শত্রুকে এই সুযোগে দমন করার চেষ্টা করে কিনা। আমাদের দেশে সংখ্যালঘু কিছু অমুসলিম আছে, তারা কিন্তু আমাদের দেশে পবিত্র আমানত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী অনুযায়ী তারা আমানত, তারাও কোনো অন্যায় করেনি। যারা প্রকৃত তাদের মধ্যে অন্যায়কারী, তাদেরকে শাস্তির আওতায় আনবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। এই দায়িত্ব তাদের, আপনি এই দায়িত্ব হাতে তুলে নেবেন না। প্রয়োজন বোধে আপনারা নিজ নিজ এলাকার মুসলিম ভাই যারা আছেন, তারা তার এলাকার মন্দিরগুলিকে বা সংখ্যালঘুদের বাড়ি ঘরকে আপনারা নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করবেন। এটা আপনার পবিত্র দায়িত্ব, ঈমানী দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন জানতে চাচ্ছেন, ওয়ালিয়ালামাল্লাহুল্লাযিনা আমানু, তোমাদের মধ্যে কারা ঈমানদার। আমি এটাই পরীক্ষা করতে চাইছিলাম। রাসূলের হুকুম অমান্য করে তারা আসলো, তারা হয়ে গেল মুনাফিক। আর কি ওয়ায়াত্তাকিযা মিনকুম শুহাদা, তোমাদের মধ্যে অনেকের আকাঙ্ক্ষা ছিল আমি যেন শহীদি মৃত্যু নসিব হয়, আমি যেন শাহাদাতের মৃত্যু যেন বরণ করতে পারি। অনেকের মধ্যে এই আকাঙ্ক্ষা ছিল। এই আকাঙ্ক্ষা যদি এইটা না হইতো, তাহলে আকাঙ্ক্ষা পূরণ হইতো? সেজন্য ৭০ জন সাহাবী শহীদ হয়ে গেল। আর ৩ নম্বর কারণ, আল্লাহু ইউহিব্বু ওয়া মিনকুম শাহাদা আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আর ৩ নম্বর কারণ হচ্ছে তোমাদের বিজয়ে আল্লাহ জালেমকে কখনোই ভালোবাসেন না। জালেম যতই ভালো কাজ করুক না কেন, জালিম, ওকে আল্লাহ কোনোভাবেই ভালোবাসেন না। ওকে একদিন না একদিন পরাজিত করবেনই, পরাজয় বরণ করতেই হবে। অতএব আপনাদের প্রতি আমার আহ্বান, আজ আমরা স্বাধীন মুক্ত বাংলাদেশে স্বাধীনভাবে কথা বলতে পারছি। এখন অনেকগুলি দুর্নীতি, দুঃশাসনের চিত্রগুলিও আমরা মিডিয়ার মাধ্যমে পেয়ে থাকছি, দেখছি। অতএব কেউ উত্তেজিত হবেন না, উজ্জীবিত হয়ে অন্যায় করবেন না। ওই সমস্ত দলের প্রতি, ওই সমস্ত দলের যারা আছে, তারা তো এখন এমনি আন্ডারগ্রাউন্ডে, তারা তো বড় বড় নেতারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। তাদের কপালের কুঠার তারা নিজেরাই মেরেছে। আপনাকে আর নতুন করে তাদের বাড়ি ভাঙতে, অফিস ভাঙতে, আগুন জ্বালাতে হবে না। বিশেষ করে সরকারি স্থাপনাগুলি
প্রশাসনিক ভবনগুলি, এগুলিকে আপনাদের সবাইকে রক্ষা করতে হবে। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার প্রতিবেশী, আপনার কোনো পরিচিত সহযোগী যদি এই কাজ করে থাকে, আপনি তাদেরকে বারণ করবেন, প্রয়োজন বোধে অন্তর্বর্তী সরকারের আইনের হাতে তুলে দেবেন, এরা যেন এই ধরনের কাজ করার সুযোগ না পায়। আর খেয়াল রাখতে হবে, যারা অপোজিশন পার্টির লোক, তারাও হয়তো গুপ্ত এই কাজগুলি লুকিয়ে লুকিয়ে করে অন্যের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করবে। এই জন্য আপনাদেরকে সতর্ক থাকতে হবে, সুযোগ না পায়। শুধু তাই নয়, সাথে সাথে আল্লাহর কাছে এখন দোয়া করতে হবে। আমাদেরকে দোয়াগুলি করতে হবে। আমি দোয়াগুলি পাঠ করছি, আপনারা আমিন আমিন বলবেন। কি কি দোয়া করবেন? এই অন্তর্বর্তীকালীন সরকার যতদিন আছে, 6 মাস হোক আর 1 বছরে হোক, সেটা ওনারাই নির্ধারণ করবে কত সময় লাগবে একটা সরকার গঠন করে দিতে। সরকার তো আসবেই, নিশ্চয়ই একটা সরকার গঠন হবে। আমাদের করণীয় কি? এই অন্তর্বর্তীকালীন সরকার আর্মি, বিডিআর, র্যাব, পুলিশ, আনসার বাহিনী, ছাত্র জনতা সহ সমস্ত বাংলাদেশের মানুষের কর্তব্য আল্লাহর প্রশংসা করা, তাসবিহ তাহলিল করা এবং সালাত, 5 ওয়াক্ত সালাত কায়েম করা এবং এই সাথে সাথে এই দোয়াগুলি পাঠ করা। কি কি দোয়া মুখস্থ করে যাবেন? 1 নম্বরে বলবেন, রব্বি জাআল হাযা বিলাদানা আমিনা। অর্থ হচ্ছে, হে রব, আপনি আমাদের এই দেশকে নিরাপদ ও শান্তিময় করুন। 2 নম্বর, আল্লাহুম্মা জাআল আল্লাহ ওয়া বিলাদানা আমিনা ওয়া মুতমাইন্না। অর্থ, হে আল্লাহ, আপনি আমাদের এবং আমাদের দেশকে নিরাপত্তা দান করুন। 3 নম্বর, আল্লাহুম্মা হাফাজনা ওয়া বিলাদানা মিন কুল্লি সুইন ওয়া মাকরুহিন। অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমাদেরকে এবং আমাদের দেশকে সকল প্রকার অনিষ্ট, অশুভ, অশান্তি, দুরভিসন্ধি ও দুষ্ট চক্র থেকে রক্ষা করুন। দুষ্ট চক্র কিন্তু সজাগ, এই দোয়া করবেন। 4 নম্বর, আল্লাহুম্মা ওয়াল্লি আলাইনা সিয়াসাতাম মিন খিয়ারিনা। অর্থ, হে আল্লাহ, আপনি আমাদের মধ্য থেকে একজন কল্যাণকামী শাসক নিযুক্ত করুন। 5 নম্বর দোয়া করবেন, আল্লাহুম্মা জাআল ফি মুলকিনা সুলতানান আদিলান নাসিরান লিল ইসলাম। অর্থ, হে আল্লাহ, আপনি আমাদের দেশে ন্যায় পরায়ণ এবং ইসলামের সাহায্যকারী একজন শাসক নিযুক্ত করুন। যতদিন হয় না ততদিন দোয়াগুলি করতেই থাকতে হবে। 6 নম্বর দোয়া করবেন, সবাই আমরা করব, আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইনা যালিমা ওয়া লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামনা। অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমাদের উপর এমন জালিম শাসক এবং এমন শাসক যে আমাদের প্রতি দয়াশীল, অনুগ্রহশীল হবে না, তাকে নিযুক্ত করেন না। মানে যে শাসক আমাদের প্রতি দয়াশীল, ক্ষমাশীল, ইনসাফকারী হবে না, তাকে আপনি আমাদের উপর চাপিয়ে দিবেন না। এই দোয়া সালাত পড়তে, সালাতের পর এই দোয়াগুলি পড়তে হবে। হাদিস কোরআন তেলাওয়াত করতে হবে, সৎ পথে চলতে হবে, শরীয়ত মোতাবেক জীবন যাপন করতে হবে। সমাজের সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে হিংসা, প্রতিহিংসা, ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে এক হয়ে এই কাজগুলি করতে হবে। তাহলে এই বিজয় ইনশাআল্লাহ থাকবে। আল্লাহ যতদিন চায় ততদিন থাকবে। আমিন ইয়া রাব্বাল আলামিন। হে আল্লাহ, তুমি আমাদের এই প্রার্থনাকে কবুল করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম।
ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রউফুর রহিম।